পৃথা। এক্সকিউজ মি, আপনার নাম পৃথা তাই তো? হ্যাঁ। ওয়াও, মানে? মানে আমরা কথা বলছি। কথা বলছি আমরা? হ্যাঁ, এতদিন পর। আই গেস। আর দেখুন, পৃথা এ নাম ধরে ডাকলেই হয়ে যেত। ভাবিনি এতটা সহজ হবে। দাঁড়ান দাঁড়ান, কেন? আমরা দুজনে কথা বলছি এই নিয়ে এত এক্সাইটেড হওয়ার তো কিচ্ছু নেই। ও, ইনফ্যাক্ট আমার মনে হয় আমরা যখন কথা বলতাম না, মানে যে যার মতো চুপচাপ থাকতাম, সেটাই ভালো ছিল। I'm so sorry. Did I cross a line? ডেফিনেটলি। I'm so sorry. দ্যাটস ওকে। আমি চুপ থাকবো। হ্যাঁ, আমার মনে হয় সেটাই ঠিক হবে। রাইট, থ্যাংক ইউ। সরি। আমার নাম পৃথা, সেটা আপনি? অদ্ভুত তো। অদ্ভুত কিছুই না। না না, আছে কোনো গন্ডগোল তো আছে। তা না হলে আপনি জানলেন কি করে আমার নাম? অফকোর্স আমি জানি আপনার নাম পৃথা। আপনাকে পৃথা বলে ডাকলে কোনো অসুবিধা নেই তো? দেখুন, আমার মনে হয় আপনার জানাটা জরুরি যে আমার পার্সে কিন্তু পেপার স্প্রে আছে। ও, রিল্যাক্স রিল্যাক্স, প্লিজ কাম ডাউন। আমি আপনার নাম জানি কারণ প্রতি সোমবার ঠিক এই সময় ওই দরজা দিয়ে আপনার থেরাপিস্ট এসে আপনার দিকে তাকিয়ে মিষ্টি হেসে পৃথা বলে ডাকেন, আর আপনি উঠে ওনার সঙ্গে ভেতরে চলে যান। আর গত 1.5 বছর ধরে আমি এই ঘটনাটা অবজার্ভ করেছি এই চেয়ারে বসে। অবজার্ভ করেছেন? হ্যাঁ, ওই আই অ্যান্ড ইয়ার উইটনেস বলতে পারেন। ইউ পেড অ্যাটেনশন? অফকোর্স আই পেড অ্যাটেনশন, কিন্তু যা বললাম আমার বলাটা উচিত হয়নি, সুতরাং আমি চুপ। দি এন্ড। কিন্তু আমি আপনার নাম জানি না। এক্সকিউজ মি? আপনি আমার নাম মনে রেখেছেন আর আমি আপনার নাম জানি না, স্বাভাবিকভাবেই আমার খারাপ লাগছে, আমি লজ্জিত। আই এম সরি। তার কারণ এই যে আমার থেরাপিস্ট ওই দরজা খুলে গোমরা মুখে আমার দিকে তাকিয়ে চোখের ইশারা করেন, আর আমি সঙ্গে সঙ্গে উঠে ভেতরে চলে যাই। সত্যি? আপনার থেরাপিস্টকে বেশ গম্ভীর মনে হয়। শুধু গম্ভীর, হি ইজ ভেরি স্ট্রিক্ট। উনিও যে আমার নাম জানেন বলে মনে হয় না। অম্বল? কে? আপনার নাম? আমি? মানে আপনাকে দেখে দেখে যদি গেস করতে বলা হয় আর কি। না না না, কোন সেলফ রেসপেক্টিং মানুষ নিজেকে বম্বল। তাহলে নিশ্চয়ই মদন। আমি? জগা? আপনি কি আমায় ইনসাল্ট করার জন্য? আমি তো বলছি আপনার কথা মেনে আমি নিন। আপনার সাথে একটু মজা করছিলাম, প্লিজ ডোন্ট মাইন্ড। বসুন বসুন। আরে বসুন তো। মজা করছিলেন? একটুখানি বসুন না। হ্যাঁ। আসলে কলেজে আমার এক বন্ধু ছিল জগা। আমরা বলতাম তোর উচিত মা বাবার নামে কেস করা। সত্যি? চাইল্ড অ্যাবিউজের অভিযোগে? হ্যাঁ, ওই চাইল্ড অ্যাবিউজ। আমার নাম পার্থ। গ্ল্যাড গ্ল্যাড টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। আপনি কি সত্যি এত আমাকে কোনোদিন নজর করেননি? আপনাকে কখনোই যে নজর করিনি এ কথা তো আমি বলিনি। আমি তো আপনাকে সব সময় নজর করেছি। তাই? অ্যাবসলিউটলি। কে? ওই প্রথম দিকে ম্যাগাজিন পড়তে পড়তে যাকে বলা হয় চোখাচোখি হয়নি, কিন্তু চেষ্টা করেছি। চেষ্টা করেছিলেন? হ্যাঁ, মানে ওই আর কি। আমার তো মনে হতো আপনার অ্যাস্টিগম্যাটিজম বা কিছু আছে। সিরিয়াসলি? কারণ হ্যাঁ, আপনি না ম্যাগাজিন পড়ার সময় বারবার চশমা নামিয়ে দেখতেন, তো মাঝে মাঝে ম্যাগাজিনটা চোখের কাছে এনে আবার দূরে সরিয়ে আবার চশমা খুলে। ওকে ওকে ওকে, আমার বলা উচিত যে আমার একটা অবসেসিভ কম্পালসিভ ইস্যু আছে, আর এই থেরাপি সেশনে সেটা নিয়ে কাজও করছি। আচ্ছা, এবারে বুঝেছি। হ্যাঁ, আই এম ডুইং মাচ বেটার নাও। ভালো, খুব ভালো। হ্যাঁ, ওই ডক্টর পাকরাশি উনি একটা মাইল্ড অ্যান্টি ডিপ্রেসেন্ট প্রেসক্রাইব করে দিয়েছে, যার একটা ভালো সাইড এফেক্ট হলো ওই ওসিডিটা অনেকটাকে কমিয়ে দেয়। সেটা বোধহয় নয় জানেন, কারণ আপনি এখনো দেখেছি কিছু পড়ার সময় আপনার আঙুলগুলো বারবার ঠোঁটের সামনে সমানে কিরম যেন একটা
তার তার মানে আপনি আমায় নজর করেন? জানি না, মেবি কখনো কখনো। আবার কোনো লাইন ক্রস করে ফেলছি কিনা জানি না, কিন্তু এখন কথা হচ্ছে বলে আপনি জানান উচিত যে আমি আপনার কথা ভেবেছি। মানে? মানে এই ওয়েটিং রুমের বাইরে অন্য কোনো সময়। কিন্তু কেন আমার কথা ভেবেছেন মানে কি? আমি বোধহয় আপনাকে ভয় পাইয়ে দিলাম। হ্যাঁ, একটু। না না, সেরকম কিছু না। আপনার কথা ভেবেছি মানে আপনি কে, কোথায় থাকেন, এই আর কি। আমার মনে হয়েছে আপনি স্কুল টিচার। হঠাৎ স্কুল টিচার কেন? জানি না, আপনার মধ্যে একটা কি বলবো, আপনার আপনার চশমা, তাকানো, বসার ভঙ্গি, আপনার পোশাক, আপনি যেভাবে ম্যাগাজিন পড়েন, আস্তে আস্তে পাতা উল্টান, দেখে মনে হয় অনেক ধৈর্য, যেন ক্লাস ভর্তি আনরুলি স্টুডেন্টস সামনে আর আপনি ওদের পড়ে শোনাচ্ছেন। ও মাই গড, দিস ইজ। আপনাকে একটা কথা বলি। হ্যাঁ। আমার থেরাপি সেশনে আমার না একটা প্রবলেম আছে জানেন। আমি সবার সাথে ঠিক মিশতে পারি না, মানে নিজের মনে মনে একটা 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 অদৃশ্য দেওয়াল তৈরি করে নিই। এই নিয়েই থেরাপিস্টের সাথে কাজ করছি, বুঝলেন? হ্যাঁ। আর আপনি এত সব কথা বলছেন, শুনে আমি কিরকম হুকিয়ে যাচ্ছি। মনে হচ্ছে ছুটে পালাই, বা থেরাপি সেশনটা এক্ষুনি মঙ্গলবার চেঞ্জ করে নিই। কিন্তু করব না। আমাকে নিয়েও কেউ এভাবে ভাবতে পারে? থ্যাঙ্কস। ইউ আর মোস্ট ওয়েলকাম। বাই দ্য ওয়ে, আপনার সেশন চেঞ্জ করা দরকার পড়বে না। কেন, আজই আমার লাস্ট সেশন। ও, এখানে আর দরকার নেই? না না, আমার দরকার আছে। ওই ডক্টর পাকরাশি, ওনার দরকার নেই। উনি রিটায়ার করছেন, ওই প্র্যাকটিস বন্ধ করে দিয়ে সোজা দেশে যাচ্ছে। ও, তাহলে আজ আপনার? হ্যাঁ হ্যাঁ, উনি আরেকজন ঠিক করে দিয়েছেন, ডক্টর বসু, এখানে নয়। আচ্ছা, তার মানে এখানে আজকে আপনার শেষবারের মতো? হ্যাঁ। তাই আপনাকে দেখে মনে হলো যে গুড বাই বলার আগে একটা হাই তো বলা উচিত। আপনাকে দেখে আমার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মনে হতো। হোয়াট? কিংবা ডোর টু ডোর সেলসম্যান। আমি? আপনি সব সময় কি সুটেড বুটেড কিরকম একটা। আমাকে দেখে সেলসম্যান মনে হয়? হ্যাঁ, মাই নেম ইজ খানে শাহরুখ খানের মতো। ওয়াও, আপনিও কি শাহরুখ খানের ফ্যান? ভীষণ। পাঠান? পাঠান, জওয়ান, ডাঙ্কি, ইউ নেম ইট, এনিথিং এসআরকে, আই লাভ ইট। আপনি আমার পাড়ায় থাকেন। মানে? মানে আমি ইমাজিন করেছি। আপনি কুকুর ভালোবাসেন। আপনার থাই ফুড ফেভারিট। আপনার ফ্ল্যাট 22 তলায়। আপনি রিল করেন। আপনি ক্লাসিক্যাল মিউজিক দু চোখে দেখতে পারেন না। লুচি আপনার স্টেপল ফুড। আপনি পাহাড়ে বেড়াতে যেতে ভালোবাসেন। লং ড্রাইভে যেতে ভালোবাসেন। আপনি মোহনবাগান, আপনি দিনে 3 কাপ কফি খান। কফি খেতে গেছি আপনার সাথে। কোথায়? কফি হাউসে। না না, সিসিডিতে। হ্যাঁ। তারপরে? তারপরে? তারপরে ডিনার একসাথে। তারপরে? আমি টিচার নই, মার্কেটিং এক্সিকিউটিভ। আমি সরকারি চাকুরে, ফরেস্ট ডিপার্টমেন্ট। লং ড্রাইভ নয়, রেলের পাশে বেড়াতে যাই। আমার হাজবেন্ড ইন্ডিয়ান রেলওয়েজে। আমার ভাড়া বাড়ি, একতলা। রিল বানানো আমার দ্বারা হবে না। আমি ইস্ট বেঙ্গল। পৃথা, এক মিনিট, জাস্ট বলছিলাম বাই।